আমরা বাঙালিরা হচ্ছি একেবারে আবেগময়, খুবই ইমোশনস। এখন বৈশাখ মাসের 41-42 সেলসিয়াস তাপমাত্রা, এই কাঠপোড়া রোদের ভিতরে আমরা গাছ লাগানোর জন্য একেবারে বেহুশ বেদিশা। গাছ লাগাবো, আমরা পরিবেশ বাঁচাবো। আর 2 মাস পরে বর্ষাকাল আসবে, তখন আর কেউ গাছ লাগাবে, পরিবেশ বাঁচাবে কারো খেয়াল থাকবে না। তারা সবাই খেতাঘাত দিয়ে ঘুমাবে, তখন আর কারো পরিবেশ বাঁচানোর দরকার নেই, গাছ লাগানোর দরকার নেই। তো আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে, যারা এই বৈশাখ মাসের কাঠপোড়া রোদের ভিতরে গাছ লাগান, তাদের কাছে। দেখেন, এখন যদি আমরা সবাই মিলে 50,000 গাছও লাগাই, একটা গাছও হয়তো বাঁচবে কিনা আমার জানা নেই। কিভাবে বাঁচবে? যদি আমরা মনে করেন এখন গাছ লাগানোর পরে এমন জায়গায় গাছ লাগাইতেছি সেখানে পরিচর্যা করার মতো কেউ থাকবে না, কেউ নেই। হয়তো 2-1টা গাছের বেশি বেশি পরিচর্যা করলে হয়তো সেটা এই রোদের ভিতরে বেঁচে যেতে পারে। তো আমরা যখন দেখবেন বর্ষাকাল আসবে, একেবারে তাপমাত্রা নিয়ন্ত্রণে যাবে, ঠান্ডা পড়বে, তখন আর কেউ আর গাছ লাগাবে না, কেউ লাগাবে না, কাউকে খুঁজে পাবেন না। তখন এই তাপমাত্রা নিয়ে কোনো আলোচনা নেই, সমালোচনা নেই, গরমে মানুষ অতিষ্ঠ নেই, তখন আর কেউ গাছ লাগাবে না। আমরা যদি এখন আমাদের গরম পড়তেছে, আমরা কোথায় কোথায় খালি জায়গা আছে, কোথায় গাছ লাগালে আমাদের পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে, মানুষ শীতাপ্ত থাকবে, সেটা আমরা প্ল্যান করি না। আমরা যদি এখন প্ল্যান করতাম, যে আমরা প্ল্যান করে এখন রাখি যে যখন দেখব যে যখন বর্ষার সময় আসবে কোথায় খালি জায়গা আছে সেখানে আমরা গাছ লাগাবো, সেটা আমরা করি না। আমাদের এত আবেগ আসে কোন জায়গা থেকে? হ্যাঁ, আমরা লোক দেখানোর জন্য এখন গাছ লাগাইতেছি। এই গাছ লাগানো আমাদের কোনো কাজে আসবে? আসবে না, আসবে না। গাছ লাগাবো, আমরা পরিবেশ বাঁচাবো, আমরা প্ল্যান করব, প্ল্যান করে তারপরে লাগাই। হ্যাঁ, প্ল্যান করে লাগালে সমস্যা কি? জাহিদ খানে গাছ লাগাইছে, পরিবেশ বাঁচাইছে। তো আপনারা গাছ লাগাইতেছেন, পরিবেশ বাঁচাইতেছেন, তাই না? আমরা দেখছি, এ দেখেন আমার পিছনে অনেকগুলো গাছ আছে, এখানে সুপারি গাছ আছে, বিভিন্ন গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বিভিন্ন গাছ আছে। এই গাছগুলো যখন লাগায়, আমাদের গ্রামের মানুষ বিশেষ করে গাছ কখন লাগায়? যখন দেখে যে একেবারে বর্ষাকাল, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে, বৃষ্টি আর বৃষ্টি, তখন তারা গাছ লাগাবে, গাছের গোড়ায় ভালোভাবে মাটি দিবে। তখন গাছ লাগানোর পরে কি হয়? সেই গাছটা বেঁচে যায়। যদি পরিচর্যা কেউ নাও করে, তখন ওই গাছটা বাঁচে। কিভাবে বাঁচে? প্রাকৃতিক বৃষ্টি হয়, বর্ষার সময় থাকে, তখন আর একটা লোকও গাছ লাগানোর পাবেন না। তখন সবাই দেখবেন খেতাঘাত দিয়ে ঘুমাইতেছে সবাই। তখন তো এই তাপমাত্রা নিয়ে কোনো আলোচনা নেই, কে গাছ লাগাইলেও কেউ তাকে নিয়ে আলোচনা করবে না, কোনো সাংবাদিক তাদের পিছনে ঘুরবে না। এখন জাহিদ খানে গাছ লাগাইছে, সবাই জাহিদ খানকে নিয়ে কথা বলতেছে, ওইখান লাগাইতেছে, সেইখান লাগাইতেছে। আমাদের এত ইমোশনস, এত আবেগ কোথায় থেকে আসে? আমরা যদি সত্যিকারের দেশপ্রেমী হয়ে থাকি, যদি আমরা পরিবেশ বাঁচাতে চাই, আমরা যদি সময়ের কাজ সময়ে করি, তাহলে আমাদের দেশও বাঁচবে, পরিবেশও বাঁচবে, এবং আমাদের দেশের মানুষ এই গরম থেকেও রক্ষা পাবে। ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবে। তো সবাই ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের ভালো কাজের মাধ্যমে সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।